আমি মানুষের আশীর্বাদ দুয়া ভরসার উপর নির্ভর করি। মানুষের সঙ্গে ছল চাতুরি কোনোদিন করিনি। আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেরেছি মানুষের সঙ্গে করেছি। আমি এখানকার মানুষের কাছে পরিচিত। এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়, এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, তাই এখানকার মানুষের কাছে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই। আমি তাদের ঘরের পরিচিত মানুষ, তাই স্বাভাবিকভাবেই এই নির্বাচন আমার কাছে নতুন কিছু নয়। এই নির্বাচন আমি করতে করতে এত বড় হয়েছি, আর মানুষের উপর ভরসা রাখতে, আশীর্বাদ দুয়া চাইতে চাইতে আমার রাজনৈতিক জীবন আমি পরিচালনা করছি। দেখুন, আমি প্রথম দিন থেকে বলছি, গার্ডেন রিচের ঘটনা এটা বলতে পারেন যে হিমশৈলের চূড়া মাত্র। সারা কলকাতা এবং সারা বাংলা জুড়ে প্রমোটার রাজ, জমি দুর্বৃত্ত, জমি মাফিয়া, প্রমোটার মাফিয়া তারা বাংলাকে দখল করেছে। বাংলায় তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য, তৃণমূল নেতাদের রুটি রুজিকে সুনিশ্চিত করার জন্য এ বাংলাকে লুট করার ইজারা দিয়ে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের সাধারণ কর্মীরা, সাধারণ সমর্থকরা, তারা তৃণমূলকে ভোট দেয়, তারা তৃণমূলকে সমর্থন করে, তারা অন্য মানসিকতা নিয়ে মনে করে তৃণমূল দল মানুষের জন্য অনেক কাজ করবে। কিন্তু প্রকৃতপক্ষে তৃণমূল দলে যারা নেতা, মন্ত্রী, শান্তি, আজকে তারা আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে, প্রশ্রয়ে বাংলা লুট করার ইজারা পেয়েছেন। তারই পরিণাম গার্ডেন রিচ। গার্ডেন রিচের ঘটনা এটা হিমশৈলের চূড়া মাত্র। এই বাংলায় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে এত বছর পর দিল দুর্নীতি, দিল লুট, দিল দুর্বৃত্তের রাজ। এ বাংলার সরকারি দল, মামাটি মানুষের দল, যখন দেখি লটারির রাজা তাঁর ফান্ডে 500-600 কোটি টাকা চাঁদা দিচ্ছে, তখন আর বুঝতে অসুবিধা হয় না যে এ বাংলায় তৃণমূলের দোসর কারা। এ বাংলার ঘরে ঘরে মদ, আর এ বাংলার ঘরে ঘরে জুয়া, অর্থাৎ লটারি। ঘরে ঘরে জুয়া, ঘরে ঘরে মদ বাংলার মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। তার প্রতি আনুগত্য দেখিয়ে, সহৃদয়তা দেখিয়ে, সমর্থন দেখিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে লটারির রাজা প্রায় 600 কোটি টাকা চাঁদা দিচ্ছে। মামাটে মানুষরা চিন্তা কিসের করবে? আমাদের কী বলছে, একটু আগে বললাম তো আমি, হাইকোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্ত হোক, আমরা চাই গ্রেপ্তার হোক, প্রকৃত অপরাধীদের সাজা পাক।